আমাদের এই অনুষ্ঠান জীবন জ্যোতি এই প্রোগ্রামে ভীষণভাবে স্বাগত জানাবো। দর্শক বন্ধুরা নিয়মিতভাবে ভালোবাসেন প্রোগ্রাম দেখতে। এই প্রোগ্রাম দেখার প্রতি আপনাদের যে ভালোবাসা, যে একটা একান্ত মানে নিজের মনে করা একটা নিজের ভাব, একটা বিশ্বাস, কোথাও একটা অদ্ভুত মনের যে একটা যে কনফিডেন্সের কথাটা আমরা বলি, যে এনার কথা শুনলে, এনার প্রোগ্রাম দেখলে ইনি যেভাবে মোটিভেট করেন, সেই মোটিভেশনটা সেটাকে আমাদেরকে কোথাও ভীষণভাবে একটা ইন্সপিরেশন দেয় যে আমরা আমাদের লাইফে ঠিকভাবে এগোই। আমরা যেখানে আছি, যে ফিল্ডে আছি, সেই জায়গাটাকে কিভাবে ফুলফিল করতে পারবো, কোথায় রুট প্রবলেমের আর তার কি সলিউশন, সেই সলিউশনের সেন্টার অবধি পৌঁছানোর জন্য যিনি তার এক্সপিরিয়েন্সকে এত বছর ধরে মানুষের জন্য ডেডিকেট করে রেখেছেন, মানুষের সেবার জন্য তিনি সবসময় এগিয়ে আছেন, মানুষকে ভালো রেজাল্ট পাওয়ানোর জন্য তিনি তার নলেজকে সবসময় কাজে লাগিয়েছেন, তিনি আছেন আজ আবারও আমাদের সঙ্গে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন জীবনজ্যোতি প্রোগ্রাম এবং ঠিক পারফেক্ট টাইমিং এ আমাদের আসা মানেই আমাদের সঙ্গে কোন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত থাকেন। ফেমাস অ্যাস্ট্রোলজার, আপনারা সকলে এই নামটার সাথে পরিচিত। শুধু তাই নয়, ফেমাস অ্যাস্ট্রোলজি হওয়ার পাশাপাশি তিনি একজন রিনোন্ড নিউমেরোলজিস্ট এবং একজন বিশেষভাবে এক্সপার্ট বাস্তুবিদ। আমরা জানি তার নাম শ্রী জ্যোতির্ময়। শ্রী জ্যোতির্ময় মানেই এডুকেশন, কেরিয়ার, ফ্যামিলি, ওভারঅল সমস্ত কিছুকে প্যাকড আপ আপনাকে যে সাকসেস দেওয়ার ওয়ে সেটা তিনি বলে দেন। তাই চলুন আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম এগোচ্ছি। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময় দা। নমস্কার। নমস্কার। নমস্কার জ্যোতির্ময় দা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো সেটা অবশ্যই বলবি যে একটি বিশেষ দিন, একটি বিশেষ তিথি সময় সামনে আসতে চলেছে। আমরা জানি যে এই সময় যে অম্বুবাচী তিথির কথা প্রত্যেকেই বলেন, কামাখ্যা ধামে মায়ের বিশেষ এই সময়টা থাকে। তো আজ এই সময়ের যে গুরুত্ব, তাৎপর্য, তার বিষয়ে যদি কিছু বলেন। ভেরি গুড কোশ্চেন। কারণ সামনে এই কানেকশনটা আমরা পাচ্ছি, একটা ভেরি অসপিসিয়াস কানেকশন ফর লাইফ, ফর হিউম্যান লাইফ। এই অসপিসিয়াস কানেকশনটাকে জীবনে কিভাবে ব্যবহার করা যায়, ইউটিলাইজ করা যায়, কাজে লাগানো যায়, সেখান থেকে কি বেটার রেজাল্ট পাওয়া যায়, সেই জায়গা থেকে সামনে যে অম্বুবাচী কানেকশনটা পাওয়া যাচ্ছে, যোগটা পাওয়া যাচ্ছে, এই যোগটাকে জীবনে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে কাজে লাগানো যায়। প্রথম কথা হচ্ছে এটা একটা অসপিসিয়াস কানেকশন, একটা ভেরি অসপিসিয়াস কানেকশন এই অম্বুবাচী যোগটা। এবং এই যোগটার সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে, অ্যাকচুয়ালি এর মাহাত্ম্যটা এক কথায় বলে বা অল্প কথায় বলে বোঝানো যায় না বা শেষ করা যায় না। এটার একটা অদ্ভুত রকমভাবে মাহাত্ম্য রয়েছে এবং এর একটা মানে সাইন্টিফিক্যালি একটা রিজন রয়েছে এর মধ্যে। ঘটনা হচ্ছে যে অম্বুবাচী যোগের সবচেয়ে বড় যে মাহাত্ম্যটা সেটা হচ্ছে প্রত্যেক নারী, মানে খুব সহজ এবং সরল কথা যদি বলা যায়, প্রত্যেক নারী মাসে একবার রজস্বীলা হয়, ধরিত্রী প্রকৃতি দেবী বছরে একবার রজস্বীলা হয়। তো এই জায়গা থেকে এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা এটাই দাঁড়ালো যে যেটাকে আমরা অলমাইটি বলি, সুপ্রিম পাওয়ার, যাকে আমরা গড বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, তার মানে এই যে নেচার অফ পাওয়ার্স, দ্যাট ইজ প্রকৃতি, এটা হচ্ছে নেচার অফ পাওয়ার। এই প্রকৃতি বছরে একবার রজস্বীলা হয় এবং এই বছরে একবার রজস্বীলা অম্বুবাচী যোগে তার রূপ আসে এবং অম্বুবাচী যোগে তার প্রতিফলন ঘটে। এবং ঘটনা হচ্ছে যে এই কানেকশনটা অনলি ফর নীল পর্বতে, দ্যাট ইজ নীলাচল পর্বতে মা কামাখ্যার গর্ভগৃহে এই ঘটনাটা ঘটে। পৃথিবীর এই সমস্ত পৃথিবীর, অবশ্যই ভারতবর্ষের কোথাও এই ধরনের ঘটনা কিন্তু সেকেন্ড ঘটতে দেখা যায়নি। এবং টুডে, আজকে পর্যন্ত, এটা দ্যাট ইজ সৃষ্টি যেদিন থেকে তৈরি হয়েছিল, ফার্স্ট ডে টু টুডে অ্যান্ড আপ টু যতদিন এই সৃষ্টি থাকবে, এই বিশ্ব সংসারে, এই পৃথিবীর এই সৃষ্টি ধরা থাকবে, এই যোগটা কিন্তু থাকবে। কারণ এই যোগটা হচ্ছে প্রত্যেক বছরের এই অম্বুবাচী যোগে যখন প্রকৃতি রজস্বীলা হন, সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, তাই তো? এবং তারপরে যখন দরজাটা খোলা হয়, ওপেন করা হয়, সেখানে তার আগে থেকে অনেক রকম একটা প্রিপারেশন রাখা হয়। সেইখানটা যখন পরিষ্কার করা হয়, সেখানটা কিন্তু একটা লাল একটা রঙে রাঙিয়ে যায়। তা লাল রঙে রাঙিয়ে যাওয়ার জায়গাটা হচ্ছে যে তার যে রজস্বীলা হওয়ার যে প্রমাণ, সেই প্রমাণটা সেখানে প্রমাণিত হলো।
এবং তাদের সেই যে বস্ত্রটা, যে বস্ত্রগুলো যে সেখানটা পরিষ্কার করা হয়, সেই বস্ত্রগুলোকে বলা হয় রক্তবস্ত্র, মা কামাখ্যার রক্তবস্ত্র। এই রক্তবস্ত্র যে পাবে সেটা তো অতি সৌভাগ্য এবং তার ব্যাপার, মানে সেটা একটা খুব, যারা খুব লাকি হয় তারা পায়। অরিজিনাল রক্তবস্ত্রটা আমার যতদূর জানা আছে খুব কম মানুষ পায়, খুবই কম মানুষ পায়, কারণ ওটার সঙ্গে যে টাচ করা যে বস্ত্রগুলো থাকে সেগুলো পায়, কিন্তু অরিজিনাল যে রক্তবস্ত্র সেটা খুব অল্প মানুষের বাড়িতে পৌঁছয় বা তার কাছে যাওয়া সম্ভব হয়। তা সেই জায়গাটা থেকে দেখা যায় কোথায় মানুষের জীবনের অনেক রকমভাবে আপদ বিপদ, অনেক রকমভাবে জীবনের ভালো থাকা, অনেক সম্ভাবনাকে জাগ্রত করা, জীবনের যা কিছু দিক থেকে একটা অসপিসিয়াস কানেকশন কানেক্ট করছে, যে জীবনের ইন অল অ্যাসপেক্ট একটা ভালো থাকার জায়গাকে খুঁজে পাওয়া, জীবনের অনেক বিপদ বা প্রবলেমসকে সলভ করার যে একটা জায়গা সেটাকে কাটিয়ে ওঠা, ইন অল অ্যাসপেক্ট এই রক্তবস্ত্রটা কিন্তু ভীষণ রকমভাবে উপকারী, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে অম্বুবাচী যোগের যেসব কাজগুলো করা হয়, ক্রিয়াগুলো করা হয়, সেই কাজগুলো খুবই এফেক্টেড, কারণ প্রপারলি কাজগুলো করতে হয়। যদি ঠিকঠাক কাজগুলো না করা যায় তার ঠিকঠাক রেজাল্টগুলো আসে না। যদি প্রপারলি কাজগুলো করা যায়, এই যোগে কি কি কাজ করতে হয়, কিভাবে কাজগুলো করা উচিত, সেটা নিয়ে আমি আমার ইউটিউব প্রোগ্রামে অনেক ডিসকাশন করেছি, একটা লং ডিসকাশন। যারা দেখার তারা অ্যাস্ট্রো ডেস্টিনি শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সার্চ করে দেখে নেবেন কিভাবে আমি ডিসকাশন করেছি, কি কি করবেন। বাট টুডে আমি এই জায়গায় আসছি না, তবে একটা জায়গা শুধু বলে রাখবো, যারা রক্তবস্ত্র পাবেন তারা খুব ভালো কথা, বা যারা মায়ের জলটা পাবেন খুব ভালো কথা, কিন্তু যেটা যারা পাবেন না, এই জিনিসটি যারা অরিজিনাল পাচ্ছেন না, তাদের একটা কথা বলি, ওই দিনটা যারা কামাখ্যা মন্দিরে যেতে পারছেন, মা কামাখ্যার গর্ভগৃহে তো যেতে পারবেন না, তার আগে বা পরে যেতে হয়, ওই সময় ওই জায়গায় উপস্থিত থাকতে পারছেন সেটা বড় কথা। যারা পাচ্ছেন না তাদের জন্য, যারা কোনো কিছুই করতে পারছেন না তাদের জন্য বলবো ওই দিনটা খুব পবিত্রভাবে চলবেন, খুব পবিত্রভাবে মেনটেন করবেন। যত নিজেকে পিওর রাখতে পারবেন এবং পিওরিটিকে মেনটেন করতে পারবেন, আপনি জানবেন সেই অসপিসিয়াস এনার্জিটা, একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে ভাইব্রেট করবে। পার্টিকুলার এটা হচ্ছে যোগের কারণে ঘটছে, এটা কিন্তু এইটা ঘটছে একমাত্র ওই যোগটা, ওই কানেকশনটার জন্য। আপনি সেই পজিটিভ এনার্জিটাকে দ্যাট ইজ ইনহেল করতে পারবেন, ওই পজিটিভ এনার্জিটা আপনার মধ্যে অ্যাবজর্ভ করবে। ন্যাচারাল কোর্সে হবে না, সেটা আপনার অজান্তে। কেউ নিজেকে বুঝতে পারে নিজের বডি দিয়ে, কেউ নিজেকে বুঝতে পারে না, ফিল করে না, সেটা ডিপেন্ড অন ইউর সোল অ্যান্ড সোল পাওয়ার। বাট সেই জায়গাটা যখনই আপনি অ্যাবজর্ভ করছেন সেই পজিটিভ এনার্জিটা, ন্যাচারালি দেখবেন তার যে একটা গুড রেজাল্ট সেটা আপনার লাইফে কিন্তু এসেছে বা আসে। বাট পার্টিকুলারলি সেই দিনটা অবশ্যই ভেজ মেনটেন করবেন, কোনো ননভেজ কিছু টাচ করবেন। যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য বলছি, যারা ভেজিটেরিয়ান তাদের তখন ম্যাটার নয় কিছু, সেই দিনটা পুরোপুরি ভেজ মেনটেন করবেন অ্যান্ড পিওরিটিকে মেনটেন করবেন। কোনো জানতে বা অজান্তে যে কোনো রকমভাবে কোনো কিছু মিথ্যা কথা, যে কথা মিথ্যের আশ্রয় নিতে হয় সেরকম কথা সেদিন সেই জিভ দিয়ে, মুখ দিয়ে উচ্চারণ করবেন না, জিভে আনবেন না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো রকম কোনো কিছু ছল চাতুরির আশ্রয় নেবেন না, নিজেকে যতটা সম্ভব পিওরিটিকে মেনটেন করবেন, কারণ আপনার দ্বারা কারোর জন্য সেদিন ক্ষতি না হয়ে যায়। কারণ একটা কথা আছে নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশনস। প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেই অসপিসিয়াস কানেকশনের দিনটাতে যদি আপনার দ্বারা কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো প্রাণী, হোল অ্যানিমাল কিংডম অ্যান্ড প্ল্যানেটারি কিংডম হোয়াট এভার, কোনো জায়গা থেকে সে যদি এফেক্টেড হয় সামনের, তাহলে আপনার সেই এফেক্টটা আপনার উপর আসবে। শুধু সেটা যেন না ঘটে সেটার ফলো আপ করবেন। ইন অল অ্যাসপেক্ট ভালো থাকার একটা খুব সহজ পথ বলে দিলাম। এই গুরুত্বপূর্ণ বিশেষ দিনগুলো আমরা সকলেই চাই যে জীবনে যেন উন্নতির পর্যায়ে আমরা নিজেদের নিয়ে যেতে পারি। জ্যোতির্ময়দা, এই যে বিশেষ তিথি বা এই বিশেষ সময়টাকে মানুষ নিজের উন্নতির ক্ষেত্রে, এক একটা মানুষের এক এক রকম চিন্তা ভাবনা বা তার একটা হয়তো উদ্দেশ্য নিয়ে সে এগোচ্ছে, সেটাকে সে সাকসেসফুল করতে পারবেন কিভাবে? মানে অ্যাকচুয়ালি এক একটা মানুষের রিকোয়ারমেন্টস হচ্ছে এক এক রকমের, সবার রিকোয়ারমেন্টস লাইফে সমান না। তার নিজের জায়গা থেকে যে মানুষটার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টস থেকে সাকসেস পেতে গেলে এই যোগটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যোগ। একদম তাই। এরকম কিছু কানেকশন রয়েছে আমাদের লাইফে, আসে একটা পার্টিকুলার ফর দ্য টাইম বিং, টাইম টু টাইম, যে কানেকশনগুলোকে মানুষ ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারবেন। বাট এই যে অম্বুবাচীর যোগটা, সামনে যে কানেকশনটা পাচ্ছি, অম্বুবাচী এবং তারপরে রথযাত্রা, তো এই যে রথযাত্রা এবং অম্বুবাচী পরপর যে কানেকশনগুলো, এই কানেকশনগুলো কিন্তু অনেক রকম ভাবে আপনি লাইফকে, আফটার লাইফটাকে আপনি সাজাতে পারবেন।
এবং তার ব্লেসিং, তার আশীর্বাদ, সেই অলমাইটি সুপ্রিম পাওয়ারের আপনার তার আশীর্বাদটা আপনারা পেতে পারবেন। তাই এটাকে অনেক রকমভাবে সাজানো যায়, অনেক রকমভাবে কাজগুলো করা যায়। ফার্স্ট পয়েন্ট, যে জায়গাটা আমি ইনিশিয়াল যে পজিশনটা বললাম সেটাকে ফলো করবেন, কারণ ইনিশিয়াল পজিশনটা ফলো করলেই আপনারা অনেক দূর এগিয়ে গেলেন। তারপরে যদি আপনারা চাইছেন যে একটা বেটার কিছু রেজাল্ট, পার্টিকুলারলি ধরুন আপনার একটা ভালো জব দরকার, চাকরি দরকার, সেই জবটা কিছুটাই ম্যাচিওর করছে না, আপনি একটা ভালো জব চাইছেন, ম্যাচিওর করাতে চাইছেন, বাট আপনি জব করছেন, আপনার জবটা স্টেবল হচ্ছে না, আনস্টেবল জব, আজকে করছেন কালকে চলে যাচ্ছে, 2 দিন করছেন 4 দিন করছেন না, 4 দিন করছেন 1 দিন করছেন না, বাট আনস্টেবল একটা জব, আপনি একটা লাইফ লিড করছেন, সেটাকে একটা স্টেবিলিটি চাইছেন, হোয়াট এভার। বা আপনার লাইফের কোনো জায়গা থেকে গো টু ম্যারেজ, দ্যাট ইজ ম্যারেজ, বিয়ের জায়গা থেকে, দ্যাট ইজ কোনো প্রপার্টি হতে পারে, বা আপনার লাইফের কোনো মানিটারি ডেভেলপমেন্টস, বা কোনো একটা লিটিগেশন প্রবলেমস, কোনো একটা বড় কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন, হোয়াট এভার, যেদিক থেকেই হোক না কেন আপনি একটা গুড রেজাল্ট চাইছেন, পার্টিকুলারলি সেই সাইটটার উপর বেস করে। তাহলে অম্বুবাচী সামনে, যেহেতু অম্বুবাচী অ্যান্ড রথযাত্রা, হোয়াট এভার, এই কালেকশনটাকে জীবনে কাজে লাগান প্রপারলি। কিভাবে কাজে লাগাবেন, কি করতে হবে সেটা আমি একটু পরে জাস্ট বলে দিচ্ছি। তবে সবার জন্য সব কাজ কাজে লাগে না, পার্টিকুলারলি একটা মানুষের জন্য এক একটা কাজ কাজে আসে জীবনে। ধরুন এ টু বি, এ পার্সন এর যে কাজটা জীবনে করলে কাজে আসবে, বি এর কিন্তু সে কাজটা করলে কাজে আসবে না। তাহলে বি এর কোন কাজটা করলে কাজে আসবে অ্যান্ড এর কোন কাজটা করলে কাজে আসবে, সেটা কিন্তু ডিপেন্ড অন ইয়োর মানে সাবজেক্ট অ্যান্ড অন ইয়োর, ডিপেন্ড অন ইয়োর থিঙ্কিং, অন ইয়োর ডিসিশন, অন ইয়োর ওয়ার্ক। তাহলে সবার জন্য কিন্তু একই রকমের কাজ কাজে আসে না জীবনে। পার্টিকুলারলি আপনার জন্য কোন কাজটা কাজে আসবে এটা তো ইন্ডিভিজুয়াল সেই মানুষটাকে পেতে হবে, না পেলে তো সেই মানুষটাকে পজিশনকে স্টাডি করতে হবে। তো অন অ্যান অ্যাভারেজ আমি একটা কিছু টিপস অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই। কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে সৌভিক বলছি, এটা আমার নিজের সম্পর্কে। আচ্ছা, জন্ম তারিখটা বলবেন? হ্যালো। হ্যাঁ, আপনার জন্ম তারিখটা। হ্যাঁ 9/11/1991। আচ্ছা, কখন? 1991। হ্যাঁ, কখন? সকালবেলা 5:19 AM। সকাল 5:19 AM। হ্যাঁ, জন্মস্থান? নমস্কার, হলদিয়া। হলদিয়া। ওকে, কি প্রশ্ন আপনার? না প্রশ্ন আমি না, ডেটাটা একবার প্রশ্ন করতে হবে না, তুমি একবার ডেটাটা রিপিট করো। হ্যাঁ, 9/11/1991, হ্যাঁ, টাইম হচ্ছে 5:19 AM, আর হলদিয়া। আচ্ছা, সৌভিককে আমি ফার্স্ট একটা কোশ্চেন করি। সৌভিককে আমি ফার্স্ট একটা কোশ্চেন করবো। সৌভিক, আমার সঙ্গে সেই কোশ্চেনটা আপনি আমার সঙ্গে কথা আপনি বলবেন যে আমি আপনার একটা মানুষের লাইফ, ভার্স্ট লাইফ, অনেক কিছু প্রেডিক্ট করা যায়, অনেক কিছু প্রেডিক্ট করা যায়, অনেক কিছু বলা যায়, ডিসকাশনে আসা যায়, কিন্তু অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন, আপনি যে ডেট অফ বার্থ আমাকে দিলেন অ্যান্ড টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অ্যাজ পার ইউর নেম, সেই জায়গা থেকে আমার এটা মনে হয়েছে, আপনি এটা আমাকে বলবেন যে ইয়েস অর নো, আপনি কিন্তু আমাকে বলবেন যেটা আমি বলছি। পার্টিকুলার আমি একটা সাবজেক্টকে নিয়ে কথা বলবো আপনার লাইফে, যেটা আমার মনে হয়েছে। এবার যদি কিছু কোশ্চেন থাকে সেটা পরের কথা, সেটা নিশ্চয়ই অ্যান্সার করে দেবো আপনাকে আমি। আপনি কি কেরিয়ারে আজকের দিনে পর্যন্ত এস্টাবলিশমেন্ট পাচ্ছেন না? না না না, এটা আমার মনে হয়েছে, কারণ আমার হঠাৎ অ্যাজ পার ইউর ডেটা অ্যান্ড ইউর নেম, এটা আমার মনে হয়েছে যে আপনি আপনার কেরিয়ারে একটা এস্টাবলিশমেন্ট, আমি বলছি না আপনি 10,000 টাকা রোজগার করছেন না 1 লাখ টাকা রোজগার করছেন, আমি সেটা বলছি না। একটা মানুষ 10,000 টাকা রোজগার করেও স্টেবল লাইফ পায়, একটা মানুষ 1 লাখ টাকা রোজগার করেও স্টেবল লাইফ পায়। আমি মানিটা নিয়ে কোনো কথা বলছি না। আমার এটা মনে হয়েছে যে টুডে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি অ্যাজ পার ইউর পজিশন, ইউর ক্যারিয়ার, আপনি স্টেবিলিটিটা পাচ্ছেন না, একদমই পাচ্ছেন না, রাইট? এই জায়গাটা আমার মনে হয়েছে, ওই জন্য আমি কোনো সাইডেই কিন্তু গেলাম না আপনার লাইফের। আমার পার্টিকুলার এটা মনে হচ্ছে যে আপনার লাইফের একটা স্টেবিল, যেটা বলা হয়, মানিটা ম্যাটার নয়, স্টেবিলিটিটা ম্যাটার। এই স্টেবিলিটিটা আপনি কিন্তু পাচ্ছেন না। এবং টুডে অ্যাজ পার ইউর মানে ডেট অফ বার্থ, আমার মনে হয় মেন কোশ্চেনটা হচ্ছে জ্যোতির্ময়দা, আমি লাইফের স্টেবিলিটিটা পাবো কি করে? রাইট? অ্যাম আই রাইট? আমি ঠিক কথাই তো বললাম, আশা করি ভুল তো কিছু বলিনি, ঠিক বলেছি তো? আপনি যে সমস্যাটার জন্য কন্ট্যাক্ট করেছিলেন, জ্যোতির্ময়দা কি সেটা ঠিক বলে পেরেছেন? তার মানে আপনাকে তো কিছু বলতে হয়নি, আপনি শুধু দিয়েছেন ডেটা।
তার পরিবর্তে উনি যে প্রশ্নটাকে এখানে আপনার কাছে তুলে ধরলেন আপনি আজকে সেটার জন্যই কন্ট্যাক্ট করেছিলেন, তাই তো? হ্যাঁ আমি একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই সেটা অবশ্যই ঠিক কথা। একটা কথা বলি, কথা হচ্ছে আপনার মা আছেন? হ্যাঁ বলুন। আপনার মা আছেন? হ্যাঁ হ্যাঁ একটা জিনিস আপনি ফলো করে দেখবেন, আপনার মায়ের হেলথ যখন ভালো থাকে হ্যাঁ আপনারা অনেক ভালো থাকেন, মানে আপনি মেন্টালি অনেক ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ আপনার মায়ের হেলথ যখন ডেটোরেট করে যায়, ভীষণভাবে ডেটোরেট করে মাঝে মাঝে ডাউন স্ট্রিমে চলে যায়, দেন আপনি মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যান। এবং হ্যাঁ, এই হয় হয় মানে ভীষণভাবে হয়। এবং এই আপনার মার সাথে কিন্তু আপনার ক্যারিয়ারটা খুব রিলেটেড, কারণ আপনার মা আপনার লাইফের জন্য খুব লাকি। আপনার মা আপনার লাইফের জন্য খুব লাকি। যেহেতু আপনার মা আপনার লাইফের জন্য খুব লাকি, সুতরাং আপনার মায়ের পজিশনটা থেকে আপনার লাইফের অনেক কিছু কানেক্টেড। আপনার লাইফের অনেক কিছু উত্থান পতন, লাইফের ভালো কিছু, লাইফের ডেভেলপমেন্টস অনেক কিছু কোরিলেটেড, কানেক্টেড। সুতরাং একটা জিনিস আমি বলবো, আপনার মাকে ভালো রাখার চেষ্টা করবেন নাম্বার 1, তাহলে আপনার লাইফের ডেভেলপমেন্টটা আসবে। এবং একটা টাইম আপনার অলরেডি স্টার্ট করে গেছে, আপনি একটু ট্রাই করুন, একটু চেষ্টা। আপনি মাঝে মাঝে না জেগে ওঠেন, মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন, আমার কথাটার মানে বোঝার চেষ্টা করবেন। মাঝে মাঝে আপনি খুব জায়গান্টিক, রাইট রাইট, আপনি মাঝে মাঝে খুব জায়গান্টিক হয়ে যান, খুব জেগে ওঠেন মাঝে মাঝে, মানে এক্ষুনি করতে হবে, এক্ষুনি প্রয়োজন, মানে আমাকে করতেই হবে, হ্যাভ টু ডু ইট, খুব ইনিশিয়েটিভ নিয়ে নেবেন। আবার তারপরেই আপনি সাংঘাতিক রকম ভাবে আপনি ঘুমিয়ে পড়েন, মানে স্লিপিং মুডে চলে যান। এই যে স্লিপিং মুডে চলে যান, ন্যাচারালি কি হয়, আপনার লাইফের ব্যালেন্স ফ্যাক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, এটা বলার পরেও আমি আপনাকে বলবো যে আপনি একটু চেষ্টা করুন, আপনি ক্যারিয়ারে একটা এস্টাবলিশমেন্ট পাবেন। অ্যান্ড টুডে টাইম অলরেডি স্টার্টেড। ঠিক আছে, নমস্কার। এর মাঝে একটা কথা আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি কিছুক্ষণ জ্যোতির্ময়দার সঙ্গে কথা বললেন, উনি আপনার যে জায়গাটা থেকে সমস্যা সেটাকে যখন তুলে ধরলেন, আপনি কি এই প্রোগ্রাম দেখে জ্যোতির্ময়দার সঙ্গে যোগাযোগ করছেন? মানে কিভাবে? জ্যোতির্ময়দার কাছে এই যে ফোনে পাওয়াটাও বিরাট ব্যাপার, বছরের পর বছর মানুষ চেষ্টা করে যান, ফোনে পান না, সেখানে আপনি আজকে সুযোগ পেয়েছেন। নাকি কোনো কারুর কাছে শুনে কন্ট্যাক্ট করেছেন, নাকি নিজে প্রোগ্রাম দেখে কন্ট্যাক্ট করেছেন? আপনি কি আছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি কি প্রোগ্রামটা টিভিতে দেখে যোগাযোগ করছেন, নাকি কারুর কাছে শুনেছেন তারপর যোগাযোগ করছেন? আপনি প্রোগ্রাম দেখে যোগাযোগ করছেন, তাই তো? আচ্ছা, তা আপনি তো সৌভিক নন, একটু আগে তো সৌভিকের সাথে আমরা কথা বলছিলাম। আপনি কে বলছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আমাদের দর্শক বন্ধুদেরকে একটু আমরা বলবো, এমন অনেক কলার বন্ধু রয়েছেন যারা হয়তো প্রোগ্রাম দেখে দিনের পর দিন চেষ্টা করতে থাকেন এবং তারপরে যখন সুযোগ পান তখনও কিন্তু তাদের বিশেষ কিছু বলার দরকার নেই, যা কাজ আমাদের অতিথি তিনিই করে নেন। আবার অনেকে হয়তো থাকেন যে যারা দাদা আমি ওনার কাছে থেকে আপনার কথা শুনেছি জ্যোতির্ময়দা, বহু এমন ক্লায়েন্ট রয়েছেন বা বহু এমন ভিউয়ার্স রয়েছেন যাদের হয়তো কেউ পরিচিত কখনো আপনার কাছে গেছেন, তার রেফারেন্স পেয়ে তারা আপনার প্রোগ্রাম দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে, সেটাই বেশি হয়। সেই কারণেই আমি প্রশ্নটা করলাম যে আপনি বা আপনারা যারা প্রোগ্রাম কল করছেন প্রোগ্রামে, তাদের মধ্যে যারা সুযোগ পাচ্ছেন তারা কিভাবে প্রোগ্রাম দেখে নিজেরা কন্ট্যাক্ট করছেন, নাকি কারুর কাছ থেকে শুনে পজিটিভ ফিডব্যাক পেয়ে যোগাযোগ করছেন? একটু জানিয়ে রাখি প্রত্যেক দর্শক বন্ধুদেরকে যে যারা যারা অনুষ্ঠানে কন্ট্যাক্ট করেছেন তারা কোথায় সুযোগ পাবেন কন্ট্যাক্টের চেম্বার সমস্তগুলোর। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতায় হাজরা মহাকাশ এই চেম্বার, পাবেন প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বার, আর সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাবেন দমদম সিথির মোড়। এই চেম্বারগুলোতে যাওয়ার আগে নামের বুকিং ভীষণ গুরুত্বপূর্ণ, এই কথাটা আমাদের সমস্ত বন্ধুরা জানেন এবং তার জন্য 9674959230 এবং 9874616433 এই দুটি নম্বরে করুন নামের বুকিং। আর তারপর অনলাইন যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, অর্থাৎ ইউটিউব চ্যানেলের কথা শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি এই চ্যানেলের অনুষ্ঠান দেখে যদি মনে করেন অনলাইন গাইডেন্সটা অনলাইন অ্যাডভাইসটা নেবেন, তাদের জন্য বলি 9804803686 এই নম্বরে কন্ট্যাক্ট করুন। তাহলে আপনি যেখান থেকে যোগাযোগ করছেন সেখান থেকে জ্যোতির্ময়দা আপনাদেরকে সেই গাইডলাইন দেবেন। তো এগোচ্ছি আলোচনার দিকে, আমাদের অনুষ্ঠানের সময় যতটুকু আছে আমরা একটু আলোচনার দিকে এগোবো। জ্যোতির্ময়দা, এই যে
আমাদের বন্ধু যিনি ফোন করলেন, তার সম্বন্ধে আপনি যে জানালেন যে কেরিয়ারের জায়গা এবং স্পেসিফিক্যালি তার ফ্যামিলি স্টেবিলিটি আসছে না, এবং বাড়িতে মায়ের প্রতি তার অনেক বেশি অ্যাটেনশন, এইরকমই অনেক ইনভলভমেন্ট আছে। এরকমই কিছু আমাদের দেখেছি আমরা বিভিন্ন সময় যে অনেকেই থাকেন যারা হয়তো ভীষণভাবে ঘরে থাকতে মানে ঘরমুখ, তাদের হয়তো প্রচন্ড ভালো স্কিল আছে কিন্তু বাড়ির ওই জায়গাটাই মানে খুব সেফ জোন, তারা বেরোতে চান না। এটা ডিপেন্ড অন মেন্টালিটি, ডিপেন্ড অন মেন্টালিটি এন্ড মেন্টাল স্ট্যাটাস এন্ড স্ট্রাকচার। বাট আমি আমি একটা জাস্ট একটা পয়েন্টস কে কমপ্লিট করে নিই, না আমাদের সবাই ভাববে যে বলবে বা জ্যোতির্ময় আমাকে জায়গাটা বললো না আমাদের। একটা নর্মাল, যেটা আমি একটু আগে কথা বলছিলাম যে সবার জন্য সব টিপস কাজে লাগে না, একটা নর্মাল বা জেনারেল টিপস কিছু আছে যে টিপসটা মেবি আপনার জীবনে কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু পার্টিকুলার যে টিপসটা আপনার জীবনের জন্য কাজে লাগবে সেটা যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের পার্টিকুলার ডেটা না পাওয়া যাচ্ছে এবং তাকে তার ভাইব্রেশনকে না পাওয়া যাচ্ছে, সেই গাইডলাইনটা দেওয়া পসিবল নয়, ইট ইজ নট পসিবল। বাট যেটা সম্ভব, যে একটা নর্মাল একটা গাইডলাইন, সেটা আমি দিয়ে দিচ্ছি এই অসপিসিয়াস দিনগুলোতে কিভাবে আপনার জীবনে আপনারা একটা ভালো একটা শুভ ভালো গুড পাওয়ারকে ওয়েলকাম করবেন বা নিজের জীবনের অনেক প্রবলেমকে সলভ করবেন নিজেদের লাইফের। সামনে অম্বুবাচী আর দ্যাট ইজ রথযাত্রা, এই জায়গা থেকে ধরুন আমি বলছি একটা কথা, যে অম্বুবাচীর দিনে একটা নারকোল নেবেন, জাস্ট একটা নারকোলে যেটা যমমুখ মানে হচ্ছে যে জায়গাটাকে বলা হয় যম চোখ বা যমমুখ হোয়াট এভার, সেটা দেখবেন সেই জায়গাটাকে আপনারা হলুদ কাঁচা হলুদ দিয়ে অনামিকা স্পর্শ করে, অনামিকা কারা স্পর্শ করবে, এখানে আমার ম্যাটার কাজ চলে আসছে। নর্মালি অনামিকা দিয়ে কাজ করবে হচ্ছে যারা জাতক বা জাতিকা হচ্ছে দ্যাট ইজ রাশি বা লগ্ন অনুযায়ী মার্স অ্যান্ড সানের অ্যান্ড জুপিটারের। আর যারা অনামিকা করবেন না কাজটা, তারা হচ্ছে মিডল ফিঙ্গার দিয়ে করবেন, যারা হচ্ছে দ্যাট ইজ স্যাটার্ন গ্রহরাজ, ভেনাস, শুক্র, মার্কারি, দ্যাট ইজ বুধ, এদের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ঠিক আছে। তা আর চন্দ্র হচ্ছে দ্যাট ইজ অনামিকা। তা এইখানে দিয়ে ওই হলুদের ওপর হলুদের ফোঁটাটা আপনি মনস্কামনা করে, দ্যাট ইজ আপনি যে মনস্কামনাটা করবেন সেটা সম্পূর্ণ সিক্রেট, সেটাকে সিক্রেসি মেনটেন করবেন, সেটা ওপেন কোনোদিন করবেন না কারোর সামনে। যত সিক্রেট রাখবেন তত বেটার রেজাল্ট পাবেন। নিজের মনে জিভটাকে নাড়াবেন না, যখন মনস্কামনা করবেন জিভকে নাড়াবেন না। জিভ সবচেয়ে ভালো হয়, জিভকে যদি ত্রাটক অবস্থায় রাখা যায়, যদি ত্রাটক না পারবেন, ত্রাটক পারে না, ত্রাটক 1000 কেন 10,000 একজন লোকও পারেন না, যদি ত্রাটক না পারেন তাহলে নর্মালি জিভটাকে এক জায়গায় ফিক্সড করে দেবেন। বলে শ্বাসে আপনি নিজের মনে নিজের মনস্কামনা দিয়ে যম চোখে বা যম মুখ হোয়াট এভার, আপনি সেই জায়গায় 3টে হলুদের টিপ লাগাবেন, লাগিয়ে একটা পান পাতা দিয়ে ঢেকে নেবেন। পান পাতা দিয়ে ঢেকে সেটাকে একটা হলুদ কাপড় দিয়ে বা লাল শালু দিয়ে বা হলুদ শালু দিয়ে জড়িয়ে আপনি সেই সময় দেবীর সামনে, দেবী শক্তির সামনে রেখে দেবেন। দেবী শক্তিকে যেন ঢাকা থাকে, দেবী শক্তির ওপেন না হয়, একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। দেন যোগটা কমপ্লিট হয়ে গেল। 21 দিন পর জিনিসটা খুলে নেবেন, জিনিসটা খুলে তুলে নিয়ে নিজের সেই মনে সেই মনস্কামনাটা ফির আরেকবার করে আপনি আপনার সবচেয়ে সিক্রেট অ্যান্ড সেফেস্ট প্লেসে জায়গাটাকে তুলে রেখে দিন। সেটা যেন সারা বছর টাচ পর্যন্ত করবেন না, ধরবেন না, চোখে তো দেখবেন না, টাচও পর্যন্ত করবেন না, সিক্রেট অ্যান্ড সেফেস্ট প্লেস। 1 বছর পরে নেক্সট ইয়ার যখন যোগটা আসছে, আপনি যে প্রেটা করেছেন দেখুন তো আপনার প্রেটা সাকসেস হচ্ছে কিনা বা সাকসেস হয়েছে কিনা। নেক্সট ইয়ার যখন আবার কানেকশনটা আসবে তার 3 দিন আগে ওটা জলে বিসর্জন দিয়ে দেবেন, কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল। এই একটা নর্মাল একটা জেনারেল টিপস দিলাম। এই জেনারেল টিপসটা কিন্তু জেনারেলি, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে মিরাকল রেজাল্ট এসে গেছে, এরকম আমরা অনেক আগে দেখেছি, অনেক উদাহরণ আমাদের জীবনে রয়েছে যে মিরাকল রেজাল্ট অনেকে পেয়ে গেছেন এই টিপসটা ফলো করে। খুব সিম্পল একটা সাধারণ টিপস দিলাম, সেটাকে ফলো করবেন, একটা বেটার রেজাল্ট পাবেন। আর একটা কথা আমি বলে রাখি, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, জ্যোতির্ময় একটা কথা বারবার বলে, অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে কোনোদিন মেবি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন এন্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে, হতে নাও পারে বলে কিছু হয়নি বা হবে না, জাস্ট ইয়েস আর নো দুটো পিলারের ওপর আপনার লাইফটা দাঁড়িয়ে রয়েছে। পার্টিকুলার একটা অন্ধকার জায়গার মধ্যে দিয়ে হাতড়ে জীবনটাকে চালিত করা, আর একটা বুঝে শুনে দেখে নিজের জীবনটাকে প্রি প্ল্যান তৈরি করে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। অনেক মানুষ করে কি, ড্রাইভ দিয়ে দেয়, এবার জীবনটা কোন দিকে যাচ্ছে, কোন গতি নিচ্ছে, ডাইনে বা রাইট অর লেফট, ডাইনে বায়, তার ভাবতে কিন্তু লাইফের অনেকটা টাইম স্প্যান সে পাস করে যায়। অ্যান্ড আফটার অল একটা সময় এসে যখন বয়সের একটা সন্ধিক্ষণ এসে দাঁড়ায়, তখন একটা হোপলেস একটা রেজাল্ট আসে
যে লাইফে হয়তো কিছুই করতে পারলাম না, যে ক্যাপাসিটি বা কোয়ালিটি বা আমার প্রতি আশা ছিল, ভরসা ছিল, সেই জায়গায় আমি জীবনে পৌঁছতে পারলাম না, আমি নিজে ভালো থাকতে পারলাম না, পরিবারকে ভালো রাখতে পারলাম না, দেন একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন জন্ম নেয়। তা আমি মনে করি সেই জায়গাটায় না হেঁটে ফার্স্ট লাইফ থেকে একটা প্রপার গাইডলাইনকে ফলো আপ করে যাওয়া, যে গাইডলাইনটা অ্যাটলিস্ট আপনাকে একটা লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে, হেল্প করবে, অ্যান্ড যে গাইডলাইনটা আপনার জীবনকে একটা সঠিক দিশা দেখাবে, পথ দেখাবে, সেটা পেয়ে যদি একটা মানুষ এগোতে পারে, আমি মনে করি অনেক অ্যাডভান্টেজে থাকে, তারা অনেক অ্যাডভান্টেজে থাকে, এবং যারা সেটা পায় ন্যাচারালি সেটা গুড রেজাল্ট পায়, আলটিমেট আমরা সেটাই পেয়েছি। এই জায়গা থেকে আজকের মতো প্রোগ্রামটা এখানেই একদমই তাই, একেবারে। এবং তার সঙ্গে এটাই বলবো যে যারা যারা যোগাযোগ করবেন অবশ্যই নামের বুকিং করে তারপর যোগাযোগ করা। শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রো ডেস্টিনি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজ আপাতত অনুষ্ঠান এই পর্যন্তই। জ্যোতির্ময় দাকে ধন্যবাদ জানাচ্ছি, সকল বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন, নমস্কার।